খেয়াল করে দেখেন। কানা নাকি চোখে দেখিস না? আব্বু সরি ভাই, আসলে ভুলটা আমারই ছিল, তাড়াহুড়োই আপনার ফোনটা পড়ে গিয়েছে, ক্ষমা করবেন ভাই। ইয়াদ কোথাকার। বলো বাবা। আব্বু, তোমার মন খারাপ কেন? স্কুলে কেউ বকা দিয়েছে? না আব্বু, কেউ বকেনি। আমাকে কেউ বকা দিবে? আমাকে তো সবাই খুব পছন্দ করে। তাহলে ওই আঙ্কেলটা তোমাকে মারলো কেন? তুমি তো এর থেকে ফোন ফেলোনি। ও আচ্ছা, এই ব্যাপার, এই জন্য তোমার মন খারাপ? হুম, আরে ওইসব কিছু না, ওই আঙ্কেলটা অনেক ভালো। উনি তো পচা, শুধু শুধু তোমার মারলো। ধুর বোকা, ওই আঙ্কেলটাও অনেক ভালো, কিন্তু সে রাগের মাথায় আমাকে একটা চড় মেরে দিয়েছে। দেখো, পরের বার দেখা হলে সে আমাকে সরি বলে নেবে। এবার একটু হাসো তো বাবা, তোমাকে এমন মুখ বেজার দেখলে মানায়? দেখুন শান সাহেব, আপনার ছেলের ব্যাপারে প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে। ও প্রায় হোমওয়ার্ক করে আনে না, টিচারের জন্য বকাঝকা করে। তাছাড়া ও অনুমতি ছাড়াই বাইরে চলে যায়, এমনকি ও সহপাঠীদেরকে মারধর করে। আজকে ও আপনকে মেরেছে। আপন খুবই নম্রভদ্র একটা ছেলে। আমরা আপনার ছেলেকে অনেকবার বোঝানোর পরও সে আপনকে সরি বলেনি, উল্টো রাগ দেখাচ্ছে। আমার মাথায় এটা ঘুরপাক খাচ্ছে যে ওকে পারিবারিকভাবে কোনো আচরণই শেখানো হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনার ছেলে যদি আপনার কাছে সরি না বলে আর এমন আচরণ যদি আবার করতে থাকে, তাহলে আমরা তাকে স্কুলে আর রাখতে পারবো না। এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত ভাই। স্যার স্যার দয়া করে এমনটা করবেন না। আমি আমার ছেলেকে বুঝিয়ে বলবো, আপনকে সরি বলবে। আমি নিজেও আপনকে সরি বলবো। আপনি একটু ওকে ডাকার ব্যবস্থা করেন স্যার, প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আপনকে ডাকার ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসবো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসো আপন, ভিতরে আসো। এ হচ্ছে আপন। আপনি জানলে অবাক হবেন যে আপনার ছেলে আপনকে মারার পরও আপন তাকে একটুও গায়ে হাত দেয়নি, বরং সে তাকে বুঝিয়েছে সে ভুল করেছে, কিন্তু সে বুঝতে চায়নি। শুনো আপন, আপনার অনেক ছোট মানুষ, ও না বুঝেই তোমাকে মেরেছে। তুমি কিছু মনে করো না, কেমন বাবা? না না, ভালো আঙ্কেল, আমি কিছু মনে করিনি। হ্যালো আঙ্কেল, তুমি কি আমাকে চিনো? হ্যাঁ, আমি আপনাকে চিনি। আপনি না সেই আঙ্কেল যে অল্পতে রেগে যায়? আপনি তো আমার আব্বুকে চড় মেরেছিলেন।